জনসভা বন্ধ করলে আন্দোলন বন্ধ হয় না। আর ওই ভোট চুরি করে দামি নির্বাচন করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে অথবা বিএনপিকে নতুন করে শুরু করতে হবে, আমি পরিষ্কার ভাবে বলছি নতুন করে শুরু করার কিছু নাই, আন্দোলন চলমান আছে। ওদের ভয়ে সকাল বিকাল প্রধানমন্ত্রী কি ধরনের মন্তব্য বুঝতে পারছেন না, ভয় কাটছে না, কারণ ওরা জানে বাংলাদেশের 95% মানুষ তাদের নির্বাচন বয়কট করেছে, পরবর্তীতে উপজেলা নির্বাচন বয়কট করেছে। তো তারা জানে ওই নির্বাচন করে কোনো লাভ হয়নি, ওই সভা বন্ধ করে কোনো লাভ হয়নি। আবার সভা হবে, আবার মিছিল হবে, আবার লক্ষ্য যাবে। আমি একটা কথা বলতে চাই, আমি ঢাকায় কথাটা বলছি, আবার রিপিট করতেছি। একটা কথা আছে, অন্যায়, হ্যাঁ, অন্যায় যখন আইনে পরিণত হয়, কথাটা খেয়াল করেন, অন্যায় যখন আইনে পরিণত হয় প্রতিরোধ কি অপরিহার্য, প্রতিরোধ অপরিহার্য। বাংলাদেশে কোনো বিচার আছে? কোনো বিচার আছে? যেখানে বিচার নাই সেখানে প্রতিবাদ করে লাভ আছে? তাহলে কি করতে হবে? কি করতে হবে? প্রতিরোধ, 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 প্রতিরোধ। আমরা সবাই প্রস্তুত, নেতা কর্মীরা কেউ হাল ছাড়ে নাই। ঘর বাড়ি ভেঙেছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, জীবন দিয়েছে, মামলার পর মামলা করে যাচ্ছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, কেউ হাল ছাড়ে না। আরো বেশি শক্তিশালী হয়ে আজকে আমরা দাঁড়িয়েছি না? আমি তো মনে করি নির্বাচনের আগে আমাদের আন্দোলন, আমাদের জনগণ, আমাদের নেতাকর্মী যত না শক্তিশালী ছিল, আজকে আমরা তার চেয়ে বেশি শক্তিশালী। এইবারের ধাক্কা সামলাতে পারবেন, এই ধাক্কা সামলাতে পারবেন। বলে চোরের 10 দিন, চোরের 10 দিন, চোরের 10 দিন, সেই দিন চলে এসেছে। সেই দিন আর দূরে নয়। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমি এখানে লক্ষ্য করেছি, এই চুপ করো, এই চুপ করো, এই স্লোগান বন্ধ করো। আমি লক্ষ্য করেছি এখানে স্লোগান এদিক সেদিক এগুলো করবেন না, আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত মিলিয়ে আন্দোলন করতে হবে। কোন ব্যক্তি স্লোগান দেবেন না, কথাটা বারবার বলছি, কিন্তু কোন ব্যক্তি স্লোগান দেওয়া মানে আপনি বিএনপির মানুষের বিরুদ্ধে কাজ করতেন। আর যদি মুক্ত হতে চান এই রেজিম থেকে, ঐক্যবদ্ধ হবে বেগম খালেদা জিয়া স্লোগান দেবেন, তারেক রহমানের স্লোগান দেবেন, বিএনপির স্লোগান দেবেন, এর বাইরে কোনো স্লোগান দেবেন না। আর যারা দেবেন তাদেরকে আমরা মনে করবো দলের বিরুদ্ধে কাজ করতে। আজকে যে দুর্দিন, যেমন সবাই ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনা রেজিমকে পরাজিত করতে হবে। সবাইকে ধন্যবাদ।